আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রিয়া স্যানিটারির পক্ষ থেকে জানাচ্ছি স্বাগতম। এটা হচ্ছে যে একটি 1000 লিটারের পানির ট্যাঙ্কি। তো এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে জিআই শর্ট পিস 1.5 ইঞ্চি। আমরা এখন এই ট্যাঙ্কিটাকে হোল্ড করব এবং কি 1.5 ইঞ্চি জামনাটটা লাগাবো। জামনাটটা কই? এই যে দেখতে পাচ্ছেন জামনাটটা। তো এটা আমরা এটাতে ফিটিংস করব। কিভাবে ফিটিংস করি এবং কি কীভাবে 1.5 ইঞ্চি ওয়ারিং করি, সাদ ওয়ারিং, সেটিও আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো যারা আমাদের চ্যানেল নতুন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ। একটি লাইক, একটি কমেন্ট করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন এই যে শর্ট পিসটাকে আমরা গরম করব। গরম করার পরে ট্যাঙ্কির এই যে হোলটা দেখতে পাচ্ছেন নিচে, এই হোলটাকে আমরা বড় করব। তো চলুন কীভাবে করি সেটা আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, দেখতে পাচ্ছেন গ্যাসের চুলার মধ্যে আমরা কিন্তু এই পাইপটাকে এখন গরম করব। দেখতে পাচ্ছেন এটাকে একদম ভালোভাবে গরম করতে হবে, না হলে কিন্তু ট্যাঙ্কি হিট হবে না। তো এইভাবে একটা ফ্লাশ দিয়ে ধরে কিন্তু আপনি এটাকে সরাসরি ধরতে পারবেন না, কারণ এটা তো গরম হয়ে যাবে। তো ফ্লাশ দিয়ে কিন্তু এটাকে একটু নাড়াচাড়া দিতে হবে যেন এটা চতুর্পাশটা ভালো করে গরম হয়। দেখতে পাচ্ছেন আপনারা কীভাবে আমি করতেছি গরম। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন মোটামুটি অনেকখানি আসলে গরম হয়ে গেছে। আশা করি আর অল্প একটু গরম করলে কিন্তু হয়ে যাবে। আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন। তো ভিউয়ার্স, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন আমাদের এটা কিন্তু মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই গরম হয়েছে। এটা এখন ধরার মতো না, আপনি যে কেউ ধরলে কিন্তু আপনার হাতে ফুসকা ফুটে যাবে। তো আমরা এখন এটা দিয়ে দেখি কতটুক ট্যাঙ্কি হোল্ড করা যায়। তো চলুন, আলহামদুলিল্লাহ হয়তো ট্যাঙ্কিটা ফুলে হবে। চলুন দেখি। এটা ঠিক মাঝামাঝি আপনি শুরু করতে হবে। দেখতে পাচ্ছেন আমিও কিন্তু ঠিক মাঝামাঝি কিন্তু হোল্ড করতেছি। এই যে দেখতেছেন হোল্ড কিন্তু অটোমেটিক হচ্ছে। তবে দিতে হবে, চাপ না দিলে কিন্তু হোল্ড হবে না, কারণ আমাদের পাইপটা কিন্তু অতিরিক্ত মোটার কারণে আসলে যে দেখতে পাচ্ছেন হোলটা কিন্তু হয়ে গেছে আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছেন, তবে এগুলা অনেক গরম জিনিস, এগুলো আসলে হাতে লাগানোর মতো না। তারপরেও আপনার একটু খেয়াল করে কাজ করতে হবে। আমি আবার একটু ট্রাই করে দেখি। আলহামদুলিল্লাহ আমাদের হয়েছে। এখন আমরা যেটা করণীয়, এগুলা কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। কাঁচা কাঁচা এই যে দেখতেছেন গরম গরম, এগুলা কিন্তু খুঁটে ফেলে দিবেন। আবার অনেকেই আছেন এগুলা ধরে রাখবেন না, ধরে রাখলে কিন্তু হাত পড়া যাবে। এটা মানে খুব সাবধানের সাথে কিন্তু আপনি এটা করতে হবে। এই যে ট্যাঙ্কির হোলটা, এটাও কিন্তু খুব সাবধানের সাথে করতে হবে। এই যে দেখতে পাচ্ছেন এখন আমরা আমরা ট্যাঙ্কির জামনাটটা ফিটিং করলাম। মাশাআল্লাহ, যে দেখতে পাচ্ছেন একদমই ইজি, কিন্তু এই যে একদম ইজি, কোনো সমস্যা নাই। দেখতে পাচ্ছেন। তো চলুন এখন আমরা ছাদের মধ্যে কিভাবে ফিটিংস করি সেটা আপনাদেরকে দেখাই। তো ভিউয়ার্স, আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কিভাবে ট্যাঙ্কি ফিটিংসটা করলাম। এবং কি এই যে দেখতে পাচ্ছেন আমরা ফিটিংসটা মিলালাম। তো এটা হচ্ছে যে আপনার 1.5 ইঞ্চি বল বাল্ব, এটা 1.5 ইঞ্চি জামনাট ট্যাঙ্কি ফিটিংস, 1.5 ইঞ্চি স্নিফেল, 1.5 ইঞ্চি ইউনিয়ন, তারপর হচ্ছে 1.5 ইঞ্চি স্নিফেল, একটা টি। তো এখন এই যে জামনাটের মুখের মধ্যে আমরা কিন্তু আপনার এই যে রাবারের ওপর সাইডে আমরা একটু টেপ মোড়াই দিছি। আপনারা কিন্তু অবশ্যই একটু টেপ দিয়ে দিবেন, তাহলে কিন্তু ট্যাপলন টেপ, তাহলে কিন্তু অবশ্যই অনেক ভালো। দেখতে পাচ্ছেন এই যে যেভাবে ঢুকে গেল। ভিতর থেকে লাগাও, এখানে ভিতর থেকে কিন্তু লাগাচ্ছে। আগে রাবারটা দাও। দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা এখন
এই যে ইটাটা দিয়ে কিন্তু এখান থেকে এখানে যে মাপটা 9.5 ইঞ্চি টুকরো হয়েছে আমরা এটা ফিটিংস করে দিলাম। তো ট্যাঙ্কির স্ল্যাবটা আমরা কীভাবে ফিটিংস করলাম সেটাও আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন আমরা এখানে 3টা ইটা দিছি, 4টা পায়া, 4 ফুট একটা স্ল্যাব। তো 1.5 ইঞ্চি থ্রেড কাটবে। এখন থ্রেডটা কীভাবে কাটি সেটা আপনাদেরকে দেখাই। এদিকে আন, দূরত্ব নিয়ে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে 1.5 ইঞ্চি কেসলা। এটা দিয়ে এখন আমরা 1.5 ইঞ্চি থ্রেড কাটবো। তো কীভাবে কাটে সেটা আপনাদেরকে দেখাই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যে লিভার। এটা ধরবেন আপনি যতটুকু পর্যন্ত আপনার ক্যাপাসিটি হয় ততটুকু পর্যন্ত ধরবেন। ধরার পরে আপনার যেভাবে এটা কাটা হবে। যারা একটানে ফার্স্টে আসবে না তারা কিন্তু দ্বিতীয়বার আবার ট্রাই করবেন, আরেকটা টান দিবেন, তাহলে অবশ্যই কিন্তু ফার্স্টটা অ্যাকুরেট আপনার চলে আসবে। এই যে দেখতে পাচ্ছেন আমি দ্বিতীয়বার আবার ট্রাই দেওয়ার সময় কিন্তু আমি লিভারটা কিন্তু অনেকটাই চাপ দিয়ে দিয়েছি নিচে। দেখতে পাচ্ছেন একদম কোম্পানির থ্রেডটা যেমন তেমনই থ্রেড। আমি এখন দেখি প্যাঁচটা খায় কিনা। দেখতে পাচ্ছেন প্যাঁচটা কিন্তু খাচ্ছে। তা আমার এটা ক্লিয়ার। বেশি ভালো হইলে দিলে চলো।